চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ রানাঘাটের তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে ডায়মন্ড হারবার পুলিশ। অভিযুক্তের নাম সৌভিক ঘোষ ওরফে গুড্ডু। কয়েকদিন আগেই টাকার বিনিময়ে সরকারি চাকরি দেওয়ার নামে যে মামলার তদন্ত শুরু হয় তাতে নাম উঠে আসে অভিযুক্তের। চাকরির নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার রানাঘাটের তৃণমূল নেতা সৌভিক ঘোষ ওরফে গুড্ডু। রবিবার রাতে রানাঘাট থানার আইসতলা থেকে ডায়মন্ড হারবার পুলিশ গ্রেফতার করে তাকে। জানা গেছে, চাকরির নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার মামলা তদন্ত করতে গিয়ে ওই নেতার নাম সামনে আসে। তারপরই পুলিশ গ্রেপ্তার করে তাকে। দেখুন, আমি বিষয়টা শুনেছি। আমার এখনো বিষয়টা নিয়ে ব্লকে আমি না যাওয়াতে এখনো সঠিকভাবে খোঁজ খবর নিতে পারিনি। আমি খোঁজ খবর নেব, নিয়ে দেখব ঘটনাটা কতটা সত্য। যদি সে এরকম অসৎ কাজ করে থাকে তাহলে তাকে তো সাজা পেতেই হবে। খবরটা আমরাও পেয়েছি। এ সারা রাজ্যের যে নেটওয়ার্ক, প্রতিদিন তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছে। ইডি সিবিআই সঠিক কাজ করলে টোটাল মন্ত্রিসভার অনেকেই হচ্ছে জেলে থাকতো, কিন্তু একদম নিচু তলা পর্যন্ত এটা শুরু হয়েছে। রামনগরে যে খবর আপনারা শুনেছেন সেটা সঠিক খবর, এবং হচ্ছে তার নেতৃত্বে রামনগরের অনলাইন জুয়া থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির জাল ছড়িয়েছে। যদিও অভিযোগ মানতে নারাজ অভিযুক্তের পরিবার। আমরা কিছুই জানতে পারিনি, হট করে কালকেই ধরেছে। আমরা ছিলাম না বাড়িতে, শুনি তেজুলদা মোড় থেকে ধরেছে ভাইকে। সৌভিক ঘোষ গুড্ডু আমার ভাই, কিন্তু আমার ভাই প্রচণ্ড লোকের, আপনি জনসাধারণের কাছেও শুনতে পারেন, গরিব মানুষের কাছেও শুনতে পারবেন ও কিভাবে লোককে সাহায্য করে। হ্যাঁ, চক্রান্ত তো আছেই। রাজনৈতিক চক্রান্ত না থাকলে কি এটা ধরে? কোনো কারণ ছাড়া আমার ভাইকে ধরেছে। আমি চাই এর বিচার, প্রমাণ দিক যে হ্যাঁ এইটা করেছে, এইটা এই কারণে শুনেছি। আমি শুনেছি যে অনেক কথা বলছে, তা আমি চাই আমার ভাইয়ের সেটা প্রমাণ সহকারে আমাকে হোক। হট করে এরকম রাস্তার মধ্যে ধরবে, এটা তো ঠিক না। একটা আবছা ভাবছি যে আমার ছেলে কোনো অন্যায় কাজই করে না, এবং দান ধ্যান করে, সবাইকে ভালোবাসে, সবার বিপদে আগিয়ে যায়, এটাই জানি। প্রত্যেকে ভালোবাসে, শুধু এখানে নয়, পুরো রামনগর গ্রাম থেকে শুরু করে সকলেই ওকে ভালোবাসে। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।